1973-এ 7ই মার্চ স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়। নির্বাচনে 300 আসনের মধ্যে আওয়ামী লীগ পায় 293টি আসন। এই নির্বাচনে 5 জন স্বতন্ত্র প্রার্থী জিতেছিল। নির্বাচনে ভোট পড়েছিল 55.61%। সংসদের মেয়াদ ছিল 2 বছর 6 মাস। 1979 সালের 18 ফেব্রুয়ারি দ্বিতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছিল 51.29%। বিএনপি পেয়েছিল 260টি আসন। আওয়ামী লীগের মালকাংশ পায় 39টি, আওয়ামী লীগের মিজান অংশ পায় 2টি এবং জাতীয় লীগ পায় 2টি আসন। স্বতন্ত্র প্রার্থী জিতেছিল 16টি আসনে। এই সংসদের মেয়াদ ছিল 3 বছর। 1986 সালের 7ই মে অনুষ্ঠিত তৃতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছিল 66.31%। বিএনপি এই নির্বাচন বর্জন করেছিল। নির্বাচনে জাতীয় পার্টি 153টি, আওয়ামী লীগ 76টি এবং জামাত ইসলামী 10টি আসন পেয়েছিল। স্বতন্ত্র প্রার্থী জিতেছিল 32টি আসনে। সংসদের মেয়াদ ছিল 17 মাস। 1988 সালের মার্চের 3 তারিখে অনুষ্ঠিত হয় চতুর্থ সংসদ নির্বাচন। এই নির্বাচনে ভোট পড়েছিল 51.81%। আওয়ামী লীগ, বিএনপি, জামাত এই নির্বাচন বর্জন করেছিল। নির্বাচনে জাতীয় পার্টি পায় 251টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা পায় 25টি আসন। সংসদের মেয়াদ ছিল 2 বছর 7 মাস। 1991-এর 27 ফেব্রুয়ারি হয় পঞ্চম সংসদ নির্বাচন। ভোটার ছিল 6.5 কোটি। এই নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে 8 দলীয় জোট, বিএনপির নেতৃত্বে 7 দলীয় জোট এবং বামপন্থী 5 দলীয় জোট অংশগ্রহণ করে। অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই নির্বাচনে 30.81% ভোট পেয়ে বিএনপি পায় 140টি আসন। 30.08% ভোট পেয়ে আওয়ামী লীগ পায় 88টি আসন। এরশাদের জাতীয় পার্টি 35টি এবং জামাত ইসলামী 18টি আসন পেয়েছিল। স্বতন্ত্র প্রার্থী জিতেছিল 3টি আসনে। সংসদের মেয়াদ ছিল 4 বছর 8 মাস। 1996-এ দেশে 2টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 1996-এর 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত এই নির্বাচন বর্জন করেছিল। এই নির্বাচনে বিএনপি পেয়েছিল 278টি আসন। তার মধ্যে 49টি আসনে বিএনপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। 10টি আসনে ফলাফল অসমাপ্ত ছিল। একটি আসনের নির্বাচন আদালতের আদেশে স্থগিত হয়েছিল। স্বতন্ত্র প্রার্থী জিতেছিল 10টি আসনে। নির্বাচনে ভোট পড়েছিল 26.54%। এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। 1996-এর 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট পড়েছিল 73%। এটি ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম সংসদ নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন সদ্য সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান। এই নির্বাচনে 37.49% ভোট পেয়ে আওয়ামী লীগ পায় 146টি আসন এবং 33.62% ভোট পেয়ে বিএনপি পায় 116টি আসন। জামাত ইসলামী 3টি এবং জাতীয় পার্টির এরশাদ অংশ পায় 32টি আসন। স্বতন্ত্র প্রার্থী জিতেছিল 1টি আসনে। সংসদের মেয়াদ ছিল 5 বছর। 2001-এর অক্টোবরের 1 তারিখ অনুষ্ঠিত হয় অষ্টম সংসদ নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন সদ্য সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান। ভোট পড়েছিল 86.29%। এই নির্বাচনে 40.97% ভোট পেয়ে বিএনপি পায় 193টি আসন। 40.13% ভোট পেয়ে আওয়ামী লীগ পায় 62টি আসন। জামাত ইসলামী 17টি এবং জাতীয় পার্টির এরশাদ অংশ পায় 14টি আসন। বিএনপি ও জামাত এই নির্বাচনে জোটবদ্ধভাবে লড়েছিল। সংসদের মেয়াদ ছিল 5 বছর। 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দীন আহমেদ। এই নির্বাচনে আওয়ামী লীগের জোটে ছিল এরশাদের জাতীয় পার্টি এবং বিএনপির জোটে ছিল জামাত ইসলামী। নির্বাচনে 48.13% ভোট পেয়ে আওয়ামী লীগ পায় 230টি আসন।
32.49% ভোট পেয়ে বিএনপি পায় 30টি আসন, জামাত ইসলামী 2টি এবং জাতীয় পার্টির এরশাদ অংশ পেয়েছিল 27টি আসন। 2014 সালের 5 জানুয়ারি 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ায় নির্বাচনটি ক্ষমতাসীন দলীয় সরকারের অধীনে হয়। বিএনপি ও জামাত এই নির্বাচন বর্জন করেছিল। 153টি আসনে বিনা ভোটে প্রার্থী জিতে যাওয়ায় ভোট হয়েছিল মাত্র 147টি আসনে। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ 258টি, জাতীয় পার্টি 22টি, বিএনপি 6টি আসন পায়। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি জামাত সহ সব দলে অংশ নিয়েছিল। 2024-এর 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচন বয়কট করেছিল বিএনপি জামাত সহ অধিকাংশ রাজনৈতিক দল। অনেকেই মন্তব্য করেন 2014-এর 5 জানুয়ারির নির্বাচনে জিতে আসা এমপিরা হচ্ছে বিনা ভোটের এমপি, একাদশ সংসদ নির্বাচনে জিতে আসা এমপিরা হচ্ছে রাতের ভোটের এমপি, আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে আমিডামির নির্বাচন। প্রিয় দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে বলে আপনার মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।